গাইস, শুভ বেলা। আজকে হচ্ছে মহরমের প্রথম রোজা। মানে মহরমে একটা রোজা নয়, মানে একটা রোজা আগে করতো, দুটো রোজা। একটা হচ্ছে আশুরার দিন, মানে হচ্ছে কালকে, আর তার আগে একটাও কেউ রাখতে পারে বা পরে একটা রাখতে পারে। তাই প্রথমে রাখবো। আজকে হচ্ছে মানে চাঁদের 9 তারিখ। এখন ভোরবেলায় উঠে পড়েছি সেহরি করতে। ওদিকে রান্নাবান্না আমাদের বাড়িতে কে কে থাকবে, আমি, আমার ভাগ্নি আর আমার মা। হয়তো রান্নাবান্নাও হয়ে গেছে। এবার গিয়ে খাওয়া দাওয়া করে এসে ঘুমাবো। তারপর ফজরে যখন আজান দেবো তখন উঠে নামাজ পড়বো। বাজে এখন 2:44, আর আজকে সেহরি শেষ সময় হচ্ছে 3:15। সেহরি খাওয়া কমপ্লিট, বাজে এখন 3:29। আর ভাই মসজিদে এখনো ফজর আজান আমাদের মসজিদে যায়নি, আমাদের পাশের গ্রাম মঙ্গলকোটে দিচ্ছে। আজান শুনতে পাচ্ছি, ওয়াক্ত চলে এসছে। আর ভাই ঘুমাতে হবে, তার জন্য বাড়িতেই ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো। তারপর 8টার সময় উঠবো, গিয়ে দোকান যাবো। 8:19, এখন পুরোপুরি রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে। ভাই ফজর যদি মানে একবার যদি মাঝে উঠি না, তাহলে ভাই ঘুমটা আর ছাড়তেই যায় না। যাই হোক, চলো এখন যেতে হবে দোকান। আর আমাদের এদিকে তো ভাই মহরম খুব তোড়জোড় করে হয়। যদি রাস্তায় আমার যেতে যেতে দেখতে পাই তবে দেখাবো, আমি স্পেশাল করে কোথাও দেখতে যাবো। ও কি সিন মনে হয় দেখাচ্ছি, দেখা যেখানে এরকম আছে সেখানে ভালো করে করতে পারি না। ওই যে ঘেরার ওই যেখানটা আগুন মাতম আগার মাতম ওইটা হবে। ছুরি মারবে প্লাস বুলেট মারবে প্লাস লাঠি খেলবে, ওরা সব রকম। আজকে বিকেল থেকে শুরু, বিকেল মানে দুপুর থেকে। আমাদের গ্রামে সব করে নাই বলো, আমাদের গ্রামে এবারে কন্ট্রোল করি। আমাদের গ্রাম মানে আমাদের গ্রামে একটা করাই হতো। তাহলে লাঠি খেলা শুধু, অন্য কিছু হতো না। শুধু লাঠি খেলা, ডান্স করতো, ডান্স। আমাদের মন্ত্রী ইমাম স্যার এবারে কন্ট্রোল করে দিচ্ছে ওদেরকে। তাহলে একটা রোজা রাখে নাই, আর আমাদেরকে হাতেই মারে খেলি সবসময়। তোমার মতন ওই সব রোজা রেখে মেসেজ করি নেই। দেখা কোন মেয়েটা বলবে কমেন্ট করে, আমি কার সাথে কথা বলছি দেখা। কত জন আছে কেউ নাই তোর মতো ভাই। হ্যাঁ, ওই ইনস্টাগ্রামটা তুই দেখা, আমি দেখাবো। মালটা ভাগ করে দেখিয়ে দিচ্ছি। এই 200 100 টাকা করে মোতালি একটা এসি একটা নাকি অ্যাকাউন্টে কত টাকা আছে? 270 টাকা। গ্যাস হচ্ছে ফুল মানি 5 টাকা রিচার্জ করতে হবে। 100 টাকা হবে তো। এই গাইস, দোকানে এখন অনেকক্ষণ সময় কাটালাম। বাজে এখন 12:32। কাস্টমার ছেড়েছি, বাট ভিডিও করতে মনে নাই, শর্ট ভিডিওতে করেছি। এই দেখো আমার আরেকটা কাস্টমার, ওই দেখো ওয়াইটি জনসন মাল নিয়ে চললো দুটো জাঙ্গিয়া। জাঙ্গিয়া ছিঁড়ে গেছে ভাই, জাঙ্গিয়া আমার দোকানে শেষ হয়ে গেছে। তো জাঙ্গিয়া কোম্পানি যে জাঙ্গিয়া দিয়ে যায়, তাকে ফোন করছি, ফোন তুলছে না, হয়তো কালকে দিয়ে যাবে। এখানে সব জাঙ্গিয়া শেষ। আমি বেশিরভাগ রূপা আর ডলারটা বিক্রি করি। লাক্স কচি যদি কেউ হোলসেল করো, আমার কমেন্ট করে জানাবে তো, আমার লাক্স কচিটাও তুলবো। এখন 1টা 23, 24, 25 সামথিং কিছু হবে। পুরোপুরি গোসল করে বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, 1টা 2 এরকম সামথিং এসেছি। তো এখন যাওয়া হচ্ছে যখন নামাজ পড়তে। আজকে ভাই সেই পরিমাণে গরম, নামাজ পড়ে এসে আবার এসিতে এখানে ঘুমাতে হবে। আরে মরে যাবো, সাংঘাতিক গরম আজকে। জামাই নামাজ পড়ে আমাদের সাথে নামাজ পড়লো। জামাই আমাদের সাথে নামাজ পড়লো। ভাই একবারে 24-এ দাও, 25 হয়ে গেছে। তার ঘুমা বাড়িতে আমি ভাই সবসময় 24, আর রাত্রে ঘুমিয়ে গেলে কতই দিন জানো, 30-এ। খুবই শুধু অনলি ফ্যানটা চালাই, মানে আউটডোরটা বন্ধ করেছি। অত ঠান্ডা নিতে পারবো না, আর কারেন্টের বিল আসবে ভাই, ফুলে যাবো। সোজা চো, বেরিয়ে যাও, দাঁড়াবো টোটো আরে দেখো কেমন ড্রাইভার দেখিস। আর এখন নৌকার থেকে আমরা বাড়ি চলে এসেছি। রাস্তায় আস্তে আস্তে একটা মহরম ভাই, আমাদের পাশের গ্রামে, আমাদের না, এরকম করে আমাদের এখানে মহরম হয়। আমাদের গ্রামে আগে হতো, এখন ভাই আমাদের এই গ্রামে ইমাম সাহেব পুরো কন্ট্রোল করে নিয়েছে, এখানে হয় না। এবং শুধু রোজা, দুটো রোজা হয়, আজ আর কাল বা পরশু, যার যখন ইচ্ছা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দাঁতন আনতে নিয়ে। বাঁশ গাছে দাঁড়ানো নিম গাছে, বাঁশ গাছ উঠতে পারি না, তার জন্য একটা ছোটো ভাই, ছোট্ট বড়া তোমার বড় আমি মালটাকে নিয়েছি।
ও গাছে উঠবে আমাকে দাঁতন এ দেখো বাঁশ গাছে দাঁতন করবে। এই দেখো আমার জালি শশা উঠবে। কি ভাই যাই হোক তুই আমাকে এই উপকারটা করলি, কিন্তু তুই করিনি, অন্যজন করলো। তুই যদি করতিস তাহলে তোর কি হতে বলতো? তো 4টে 12টা ছেলে দোয়া করলাম যেন আল্লাহ করে তোর 12টা ছেলে হয়। আরে ক্রিকেট টিম বানাবি, আম্পায়ার তুই হবি। ভাইস ক্যাপ্টেন, আমি থার্ড আম্পায়ার। পাগল হয়ে গেছে মাথা চুলকাচ্ছি তো মনে পড়ছে না। হ্যালো, এখন আমার দাঁতন নেওয়া কমপ্লিট। আর এখন বাজে কটা? 6টা 1 নাকি? তা মোটামুটি এখন প্রায় আধ ঘন্টার উপর। 10 মিনিট বললো রমজান মাস পেয়ে গেছে, মাইকে 10 মিনিট বলবো। বাজে এখন 6:25 আর 7 মিনিট মতো আছে। এখন বুঝে পরে ইফতার নিয়ে বসবো। ইফতার নিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। আজ হচ্ছে 10ই মহরম। আজকেও খুঁজে আছি, বাট রাত থেকে ভিডিও করিনি। শর্ট ভিডিও করেছি, লং ভিডিও মনে নেই। দোকানে গেছিলাম, দোকান থেকে ভালো এসেছি। মহরমও রাস্তায় হচ্ছিল, বাট দেখিনি। আর মহরমে ভিডিও করবো ভাই, ভিডিও মানে আমার যে ক্যামেরাম্যান আছে তাকে পাঠাবো, আমি যাবো না। তোমাদেরকে দেখানো যাবে যে আমাদের এখানে কীরকম ভিডিও মানে কীরকম মহরম হয়। চলো, এবং আজকে যে জুমার দিন গোসল করে নিয়েছি, এখন যে হচ্ছে জুমার নামাজ পড়তে। আজ এখন 12:30 আর এখন যাচ্ছি জুমার নামাজ পড়তে। অলরেডি 2 একজন ওখানে যাচ্ছে। কি বললে? নামাজ পড়া কমপ্লিট। সেই পরিমাণে গরম ভাই, বাইরে রোদের তেজ কি দেখা একবার দেখালাম তো আগে। এই দেখো, তাকানো যাচ্ছে না। এখন এসি চালিয়ে একটু ঘুমাবো। এত তাড়াতাড়ি কম্পিটিশন অন হয়ে গেল। চলো ঘুমাই, দেখা হবে বিকেলবেলা। আইসো গ্রামের দৌমাঠ ভাই, অনেকদিন পর বলতে গেলে কালকে এসেছিলাম। রোজার সময় ভাই আমরা প্রায় থাকি, আর রোজা চলে গেলে আর গ্রামে আমাদেরকে দেখতে পাবে না, কারণ আমার ব্যবসা আছে, আমি নতুন থাকি। আর গ্রামের ছেলেরা সব নিজের নিজের কাজে ব্যস্ত হচ্ছে, ক্রিকেট খেলে এরকম করে চলে যাচ্ছে। যখন ছোটোবেলা ছিল না ভাই, মানে নতুন আর কি জিনিস সেটা জানতাম না। মানে গ্রামে সব সময় সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে থাকতাম। আর এখন বড় হয়ে গেছে, এখন গ্রাম ভুলে গেছি ভাই। মানে ব্যবসার ক্ষেত্রে নতুন আর থাকতে হয়। আবার যখন বিয়ে করবে তখন গোটা গ্রামটাই ভুলে যাবে। বিয়ে করলে বউনে থাকবে। হচ্ছে আমাদের গ্রামের অবস্থা দেখো ভাই, এটা হচ্ছে গ্রামের দৌমাঠ। কি ধান ছিল এককালে, আর এখন ভাই কিছুই নেই। আবার ওই দেখো বীজতলা করছে, এরপরে বর্ষার চাষ হবে। আর এই পাশ দিকে যে কুনুর নদী নাকি শুনছি সংস্কার হবে, জানি না কখন হবে। কিন্তু ভাই বর্ষার সময় বন্যা হলে না এখানে পর্যন্ত চলে আসে জল, সরি পানি। আর যাই হোক চলো, এখন যাবো হচ্ছে আমাদের সেই দিঘি। আমার ভাই ভিডিওতে কোনো সময় মানে প্রত্যেকটা ভিডিওতে দিঘিটা থাকতো, এখন তার নেই। চলো দিঘির ওই বাঁশের চাঙে গিয়ে দাফন করবো। সেই দিঘি ভাই, এই পর্যন্ত পানি ছিল, আর এখন ভাই পুরো কমে গেছে। এখন মাছটা ভাই বর্ষার সময় এই পর্যন্ত থাকে। আর নৌকাও আছে, যেটা আমি দেখিয়েছি, ওই যে নৌকাটা, এবং ওই পারে কাজ করছে নৌকাটা। আগে চাংড়া ছিল, এটা ছিল না। আগে চাংড়া ছিল ওইখানটায়। কাছে এখন বাজে 6:19 আর হচ্ছে 12 মিনিট দেরি আছে। আর এখন বাড়ি গিয়ে ইফতার নিয়ে বসবো। রোজা কমপ্লিট, আবার ইনশাআল্লাহ সামনে বছর ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সামনের বিয়েটা বিয়ে 27 সালে ইনশাআল্লাহ। রোজা তো হয়ে যাচ্ছে, বিয়েটা তো করতে হবে। সামনে বছর রোজা আসবে, সামনে বছর রোজার ঈদটা মানে বহু ছাড়া করতে হবে। না এবার বিয়েটা হয়ে যাবে ইনশাআল্লাহ। না রোজাটা পরে, আজকের দিনে তো কুরবানিটাও হয়তো বহু ছাড়া, তারপরে বছর মানে 28 সালে যে রোজাটা আসবে তখন হয়তো বউ নিয়ে করবো। আজকে তো 10ই মহরম, আজকে তো দোয়া কবুল হয়। তুমি চাইলে না যে বিয়েটা হয়ে যাক আমার? বিয়ে করলি ঝামেলা শেষ নাই। তখন দোকান ছেড়ে দিয়ে বলে ঘুরতে হবে, কিছু বলার নেই, যেখানে ইচ্ছে চলে যায়। এত রাতে বাড়ি কি করছো, বাড়ি এসো, ঝামেলা ভাই, ফালতু ঝামেলা রাখতে হবে। তাহলে তোমরা কেউ বিয়ে করবে না? ঝামেলা ভাই যত ছোট হবে ততই ভালো, যত বড় হবে তত মানে বউ হলে ঝামেলাটা বড় হয়। তুমি যদি ভিডিও দেখো, যার বউ মানে তোমার কপালে যাতে জানি না আমি কি আছে, দেখলে ভিডিওটা কিছু বলবে, তুমি কমেন্ট করে যাবে।